হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। হায়দ্রাবাদে সকালবেলা একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। এখানে তো বেশি ঠান্ডা পড়ে না, তবে যেটুকুই ঠান্ডা পড়ছে ভাবলাম জিসকে এখন থেকেই সকালে 8:30টার সময় স্কুল যায়, তাই মাকে ক্যাব পরিয়ে পাঠাবো। তো স্কুলে চলে যাওয়ার পর আমি বসে গেছি। মানে কিছু জিনিসপত্র আমি জেপ্টো থেকে অর্ডার করেছিলাম। এই ফার্স্ট টাইম আমি অনলাইনে সবজি অর্ডার করলাম, কারণ বাইরে যাওয়ার মতো এখন সময় বা মানসিকতা বা শারীরিক অবস্থা, মানে রাতে তো ঘুম হচ্ছে না, বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে। তার জন্য কিছু সবজি আমি বাজার থেকে কিনে আনার পরিবর্তে কিছু অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আর সেগুলো চলে এসেছে। সেগুলোকে আমি গুছিয়ে এখন তুলে রাখছি। এই সময় তানিশ একটু ঘুমাচ্ছিল সকালবেলার দিকে, তাই ভাবলাম যখন চলেই এসেছে আমার প্রথম কাজ হচ্ছে এগুলোকে তুলে রাখা। কারণ বড়টা যখন আবার চলে আসবে স্কুল থেকে, ব্যাস ওগুলো আছে দেখলে ওর আর আনন্দের সীমা থাকবে না, ওগুলোকে নিয়েই বসে পড়বে সেই দুষ্টুমি করতে। মানে কোনো দিকেই তো শান্তি নেই যে একটু রেখে দেবো, রেস্ট করব, পরে তুলবো, তার কোনো উপায় নেই। তো সমস্ত কিছু ভালোভাবেই প্যাকেট করে এসেছে। আমার তো খুব চিন্তা হচ্ছিল যে দাম দিয়ে জিনিসগুলো কিনলাম ভালো মতো আসবে কিনা। দেখলাম যে সব ঠিকঠাকই এসছে, আর পুরনো কিছু সবজি ছিল সেগুলোকে আমি একটা প্যাকেটে করে রেখে দিলাম। আমি এই রকম সবজির রাখার ব্যাগ ইউজ করি। এই ব্যাগগুলোতে কিন্তু সবজি বেশ অনেক দিন পর্যন্ত ফ্রিজে খুব ভালো থাকে, নইলে প্যাকেটের মানে ক্যারি প্যাকেটে রাখলে জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এইগুলোর পরে আমি চলে গেলাম ফুলগুলো তুলতে। দেখো আমার বাগানে ফুল ফুটেছে, ফুলগুলো ফুটেছে, ভাবছি তুলে নিই, রেখে লাভ নেই, পুজোতে দেওয়া হবে। সাদা ফুল অনেক ফুটেছে। সব তুলবো না, পুজোতে দিলে ভালো লাগবে, সাদা ফুল ঠাকুরকে দিলে। ওদিকে ইয়েও ফুটেছে, কি বলে নীলকণ্ঠ ফুল, ওটাও তুলে নিয়েছি আমি। আর দেখো সাদা গোলাপ ফুটেছে। সাদা গোলাপগুলো তো নষ্টই হচ্ছে গাছে পড়ে থেকে। সাদা গোলাপগুলো তুলে নেওয়াই ভালো, একদম নষ্ট হচ্ছে আর ঝরে যাচ্ছে। তিনটে নীলকণ্ঠ ফুল পেয়েছি, 3 নীলকণ্ঠ ফুল, এগুলো সব রেখে দেবো। এরপরে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই, কারণ প্রত্যেক দিনেরই কাজ থাকে আমার একটু করে ঘরটর ঝেড়ে পরিষ্কার করে রেখে দেওয়া। যেটুকু পারি সেটুকুই করি, বাচ্চা নিয়ে বেশি সম্ভব হয় না। আজকে ভাবলাম টেবিল ক্যাবিনেটের একটু পরিষ্কার করি, আর দরজাটা ধুলো পড়ে গেছে সেগুলো মুছি। তো দেখো আমি এখন তানিশকে স্নান করাবো। স্নান করিয়ে এসে যেগুলো আমার লাগবে হাতের কাছে আমি সেগুলো একদম গুছিয়ে রেখেছি। ওখানে আছে তানিশের জামা, পাউডারের কেস, মানে পাউডার আছে এর মধ্যে, এটাতে লোশন, ক্রিম, এদিকে টিপ, ভিটামিন ডি এর ওষুধ, আর এই ডাইপারটা। আর ওকে এখন স্নান করিয়ে নেবো, আর এইখানে স্নান করিয়ে যে শোয়াবো এখানে এসে সেটাও আমি রেডি করে রেখেছি। ওদিকে টাওয়েল রয়েছে, টাওয়েলটা নিয়ে নেব। তো এইভাবে মোটামুটি কাজ করি বলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। এক হাতের কাছে সমস্ত কিছু একদম রেডি থাকে, জায়গা মতো রেখে দিই যাতে আর কোনো রকম অসুবিধেই না হয়। ওকে এখন স্নান করিয়ে এনে এগুলো রেডি করে ওকে পরিয়ে দেবো। তো চলো স্নানটা করিয়ে নিই। বাড়ি চলে এসছে, ওকে না সব বই দেয়, এই বইগুলো দেয়, তার সঙ্গে যখনই এই স্ক্র্যাপ পাইল বলে লেখা বইটা দেয় না, আমার জাস্ট ভয় লেগে যায়। এখানেই থাকে তোমার হচ্ছে এই যে এরকম সমস্ত অ্যাক্টিভিটি থাকে, এই যে ফ্রুট, এগুলো সব আমি এঁকে কালার করে সাটিয়েছি। এটা হচ্ছে ট্রান্সপোর্ট, হ্যাঁ এটাও অ্যাবসেন্ট ছিল, হ্যাপি রক্ষাবন্ধনের রাখি সেট করতে বলেছিল, এটা স্কুলে করেছে। এটা সিজন, এটা ফ্যামিলি, সব আমি হাতে ড্রয়িং করে এখানে সাটিয়ে দিই। তো আজকে দিয়েছে দেখো ওয়াইল্ড ডোমেস্টিক পেটের ছবি আঁকতে হবে, স্টিক করতে বলেছে। সবাই তোমার করে, সবাই প্রিন্ট করে লাগায়, আমি বোধহয় শুধু এইগুলোকে স্টিক করে একে স্টিক করি, সরি। তো এইগুলো আছে, এগুলো করতে হবে, এগুলো মানে এগুলো দেওয়া মানে মাথায় হেডেক, বুঝতেই পারছো।
তো এখন আবার হেডেক হয়ে গেল, এত কাজ তার মধ্যে আবার এইগুলো করতে হবে আমাকে বসে বসে। তো চলো এখন ত্রিশকে স্নান করিয়ে নিই, তারপরে আবার কথা হবে। এইটা যে সেই মাস্কটা যেটা কিনেছিল বাইরে বেরিয়ে, কি লাগছে, ছি ছি ছি, ভয় লাগছে আমার দেখে। কই দেখি, ছি কি ভয়ের মাস্ক কিনেছে একটা, পচা লাগছে। এরপর সন্ধেবেলা আমি চলে গেছিলাম একটু ডক্টরের কাছে, কারণ আমার একটু ব্যাক পেন হচ্ছিল, যেটা দেখানো খুবই দরকার ছিল। তো ডক্টরের কাছ থেকে ফিরে আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটু ওআরএস খাচ্ছিলাম। ত্রিশই বললো ও খাবে, তো আমিও খেয়ে নিলাম। তো আমিও খেয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে ডিনার করে আজকের কাজই ছিল আমার এগুলোকে রেডি করা, ওর প্র্যাকটিক্যাল খাতাটাকে রেডি করা। তো তার জন্য দেখো আমি এঁকে নিয়েছি, আর একটা সুপ্রিয় এঁকেছে এই ব্যাঙটা, মানে ফ্রগের যে পিকচারটা সেটা সুপ্রিয় এঁকে দিয়েছে। তো আমি এই যে কেটে কেটে একদম বসিয়ে ফেলেছি প্র্যাকটিক্যাল খাতায়, আর লিখেও দিয়েছি সুন্দর করে। এ দেখো এই পাতাটাই রয়েছে ফ্যামিলি পিকচার করতে বলেছিল, সেটাও আমি হাতে এঁকেছি। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর মানে খাতাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমিও যখন আমার ছোটোবেলায় করতাম নিজের স্কুল লাইফে, তখনও কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।